আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, এটা ঠিক যে সর্বোচ্চ বাজেট বাংলাদেশের। আমি ওনাদেরকে প্রশ্ন করি, এই বাজেটের শিক্ষা খাতে যে টাকা দেওয়া হয়েছে, ওনারা শিক্ষার বিভিন্ন স্কুল কলেজের দাবি করেন, ওনারাকে স্কুল কলেজ নেবেন না? তাহলে ওনাদের আসলে স্কুল কলেজের প্রয়োজন নাই। এই বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য খাতে, ওনারা সবাই হাসপাতাল দাবি করেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সারা বাংলাদেশের সমস্ত উপজেলা হাসপাতালগুলিকে 50 শয্যার থেকে 101 শয্যা তৈরি করা হবে। তাহলে কি ওনাদের আসলে ওনারা হাসপাতাল দাবি করে, তাহলে কি ওনারা হাসপাতাল নেবেন না? তাহলে শুধু বিএনপির সংসদ সদস্যরাই নেবেন? মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। এটা তো 300 আসনেই এই অর্থ বছরে 42 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওনারা কি এই ফ্যামিলি কার্ড নেবেন না? আমাদের সরকার সারা বাংলাদেশে কৃষি কার্ড চালু করেছেন এবং কৃষি কার্ড চালু করতে সারা বাংলাদেশে চালু হবে। ওনারা কি কৃষি কার্ড নেবেন না? কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছে, ওনার অঞ্চলকে ওনারা কৃষিতে ভর্তুকি নেবেন না? আমার প্রশ্ন এইগুলি মাননীয় স্পিকার। আমি স্থানীয় শিল্পের উপরে কর কমানো হয়েছে, অনেক জায়গায় কর মুক্ত করা হয়েছে। এটা স্থানীয় শিল্পকে, যাতে আমাদের দেশের শিল্পায়ন দ্রুত আরও বাড়ে এবং কর্মসংস্থান তৈরি হয়। এই কারণে আমার মাননীয় অর্থমন্ত্রী এই ব্যবস্থা তৈরি করেছে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন, আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাশ করার জন্য, যাতে কোনো মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনো হল রুমে যেরকম বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা আমরা কর্মী সভা করি, জনসভা করি, মিটিং করি, তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সাথে সবাই একমত কিনা জানি না।